মনরে তুমি ভাবছ কি রে বইয়া ওরে শেষের বিয়া হবে রে তোর নদীর ঘাটে গিয়া মনরে ভাবছ কি রে বইয়া ওরে শেষের বিয়া হবে রে ওই না নদীর ঘাটে গিয়া। ও মনরে তুমি ভাবছ কি রে বইয়া বলি শেষের বিয়া হবে রে তোর নদীর ঘাটে গিয়া। ও মনরে ভাবছ কি রে বইয়া ওরে শেষের বিয়া হবে রে তোমার নদীর ঘাটে গিয়া। ও তোমার দিবসে স্নান করাবে মাটির কলসি জল দিয়া। ও তোমার দিবসে ওরে ছান করাবে ওরে মাটির কলসি দিয়া। স্নান করাবে ওরে এক কলসি জল দিয়া। ও মনরে হরি বল হরি বল তোমার দিবসে ওরে স্নান করাবে ও মনরে ওরে এক কলসি দিয়া। বলি নদীর ঘাটে হবে রে মন অমন তোমার শেষের বিয়া। ও মনরে ভাবছ কি রে বইয়া ওরে শেষের বিয়া হবে রে ও মনরে নদীর ঘাটে গিয়া। অমন রে আরে তুমি ভাবছ কি রে বইয়া বলি নদীর ঘাটে হবে রে মন মনে রে তোমার শেষের বিয়া। ও মনরে ভাবছ কি রে বইয়া। ও মনরে ভাবছ কি রে বইয়া ওরে শেষের বিয়া
হবে রে মন ওই নদীর ঘাটে গিয়া অমন রে বলি যেদিন বিয়ার হরি বল হরি বল বিয়ার দিবা বলি কাটবে যারে কাছাবা তোমার প্রতিবেশী সকলে মিলিয়া ও মনরে আরে ও মনরে তোমার যেদিন বিয়া ওরে ও দিবা ওরে কাটবে যারে কাছাবা ওরে ভাই বন্ধু সকলে মিলিয়া আরে ও পাষাণ মনরে পাষাণ মনরে বলি যেদিন বিয়ার দিবা হরি বল হরি বল বলি কাটিবে যারের কাছাবা তোমার প্রতিবেশী সকলে মিলিয়া ও মনরে ও পাশানে মনরে যেদিন বিয়া ও দিবা ওরে কাটবে সবাই যারের কাছাবা ও মনরে ভাই বন্ধু ওকে সকলে মিলিয়া ও মনরে অপাষাণ পাষাণ মন রে বলি যেদিন বিয়ার দিবা ওরে কাটবে যারে কাছাবা তোমার প্রতিবেশী সকলে মিলিয়া পাষাণে মনরে পাষাণে মনরে এ এ এ যেদিন তোমার
বিয়া বিয়ার দিবা হরি বল হরি বল। ওরে কাটবে যারে কাছাবা তোমার প্রতিবেশী ওরে সকলে মিলিয়া আরে ও পাষাণ মনরি বলি শেষের বিয়া করবে রে মা, ওরে চন্দন কাষ্ট দিয়া মনরে ও তোমার শেষের বিয়া ওরে যজ্ঞ করবে সেদিন চন্দন কাষ্ট দিয়া ও মনরে ওরে তোমার বিয়ার যোগ্য হবে চন্দনে কাষ্ট দিয়া ও মনরে তোমার বিয়া ওরে যজ্ঞ হবি ওরে চন্দন কাষ্ট দিয়া ওরে তোমার বিয়া যোগ্য হবে চন্দনে কাষ্ট দিয়া বলি নদীর ঘাটে হবে রে মন, মনের তোমার শেষের বিয়া। ও মনরে তুমি ভাবছ কি রে বইয়া, ও মনরে ভাবছ কি রে বইয়া, ওরে শেষের বিয়া ওরে শেষের বিয়া হবে রে মন তোমার নদীর ঘাটে গিয়া অমন রে বলিয়া তোর গোলাপ চন্দন দিয়া দিবে জনমের মতো তোমায় সাজাইয়া, তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া ও পাষাণ মনরে পাষাণ মনরে এ ওরে আতর গোলাপ চন্দন দিয়া দেবে জন্মের মতো
ওরে সাজাইয়া তোমার ভাই বন্ধু মনের সকলে মিলিয়া আরে ও পাষাণ বনরে ও আরে ও পাষাণ মন রে বলিয়া তোর গোলাপ চন্দন দিয়া দিবে জন্মের মতো সাজাইয়া তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া ও পাষাণে মনরে পাষাণ মনরে তোমার ভাই বন্ধু সবে মিলিয়া আত্মর গুলা চন্দন দিয়া ও দিবে জন্মের মতো সাজাইয়া তোমার ভাই বন্ধু ওরে সকলে মিলিয়া আরে ও পাষাণ মনরে বলি শেষের বিদায় ওরে হবে রে দিয়ে আমার হরে কৃষ্ণ নামে শুনাইয়া ও মনরে ওরে শেষের বিদায় ওরে দিও আমার ও মনরে সবে কৃষ্ণ নাম না হরি বল হরি বল হরি বল হরি বল ওরে শেষের বিয়া বিদায় দিও আমায় কৃষ্ণ নাম শোনাইয়া হো মনরে ওরে শেষের বিদায় দিও তোমরা আমার ও মনরি ওরে কৃষ্ণ নাম শুনাইয়া আহা বলি নদীর ঘাটে হবে রে মন অবলি তোমার শেষের বিয়া অমর রে বাবসা চৌকিরে হইয়া ও মনরে বাপ চৌকিরে হইয়া আরে শেষে বিয়া হবে রে মন নদীর ঘাটে গিয়া সেদিন নামে যাবে আর প্রাণ যাবে গো ও সেদিন
নাম যাবে আর প্রাণে যাবে গো সেদিন নামে যাবে আর আরে প্রাণে যাবে গো ও সেদিন নাম যাবে আর প্রাণে যাবে গো বলি সকলে পড়িয়া রবে সেদিন নামে যাবে আর প্রাণে যাবে গো গো সকলি পড়িয়া রবে সেদিন নাম যাবে এ প্রাণ যাবে গো সেদিন নামে যাবে আর প্রাণে যাবে গো সেদিন নাম যাবে প্রাণ যাবে গো বলি সকলি পড়িয়া রবে নাম যাবে আর প্রাণ যাবে গো বলি সকলি সকলি পড়িয়া রবে নাম যাবে আর প্রাণে যাবে গো নামে যাবে প্রাণে যাবে গো নামে যাবে আর প্রাণে যাবে সেদিন নাম যাবে আর প্রাণে যাবে হরি সকলি হরি বল হরি বল হরি বল নামে যাবে আর প্রাণে যাবে গো সেদিন সকলি পড়িয়া রবে নাম যাবে আর প্রাণে সকলি পড়িয়া রবে নামে যাবে আর প্রাণে যাবে গো বলিয়া চন্ডালে দন্ন হলো আরে বলিয়া চন্ডালে দন্ন হলো ওই না মহাপ্রভুর সেবাতে এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে কত সুন্দর পদে লিপিবদ্ধ করলেন মহাপ্রভু এই হাসপাতালে ভর্তি করলেন কাদেরকে না দীন দুঃখী যারা চণ্ডাল যাদেরকে এই সমাজের কেউ ভালোবাসে না এবং তারার উনাদের বদনে মধুমাখা কৃষ্ণ নাম এনে তাদেরকে ভর্তি করলেন ওই হাসপাতালে আবার বললেন হাসপাতালের সিভিল সার্জন অদ্বৈত গোসাই সহকারী শ্রীবাস গদাধর আর কে এম নেতা হাসপাতালের সিভিল সার্জন অদ্বৈত গোসাই সহকারী শ্রীবাস গদাধর আর কে এম নেতা বলি শ্রী হরিদাস কম্পাউন্ডার বলি শ্রী হরিদাস কম্পাউন্ডার ও প্র্যাকটিস করে দিনে রাতে এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে বলি এসেছে নতুন ডাক্তার নদিয়াতে বলি এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে বলি এসেছে নতুন ডাক্তার নদিয়াতে গুরু স্বামী কিশোরে কই সময় তাকিতে যারে ছুটে যা অনুরাগের টিকেট কেটে ভর্তি হসে তা গুরু স্বামী কিশোরে কই সময় থাকতে যারে ছুটে যা অনুরাগের টিকেট কেটে ভর্তি হসে তা ও বলি কৃষ্ণ নামের একটা প্লেটে বুলাম
বলি কৃষ্ণ নামের টেবলেটে সুস্থ থাকবি সর্বকালেতে। এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে। বলি এসেছে নতুন ডাক্তার নদিয়াতে। তাহলে কোথায় যাবার কথা বলছেন? শ্রীধাম নবদ্বীপে যে জায়গায় হাসপাতালটা খোলা হয়েছে, ভগবান যেখানে বসবাস করেন সেখানেই চলে যা, তাহলে তোর একটা পথের গতি হয়ে যাবে। সময় থাকতে ছুটে যা, অসময়ে ধরলে পারি একবার দেখবে। যদি সময় থাকতে তোরা এগিয়ে চলিস তাহলে আর পথে কোনো বিঘ্ন ঘটবে না, বাধা বিপত্তি থাকবে না, সময়ে সময়ে ভগবানের কাছে চলে যেতে পারবে। তাহলে বাবা আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করলাম, আরেকটা পদে বললে বলিয়াই ফিরে আই দিন চলে যায়, আদারে গিরিবে তরে থাকতে সময় দরে পারি, তোমায় যেতে হবে বব পারি। বব পারি সবাইকে একদিন চলে যেতে হবে। 84 লক্ষ জনে ভ্রমণ করার পর পেলাম এই সুন্দর মানব জনম। এই জনমে পেয়ে আমরা হেলাই হেলাই কাটিয়ে দিলাম। আমরা একবারই নিলাম না আমার গৌর হরির খবর। আমরা চিন্তা করলাম কি না আমার পুত্র, আমার স্ত্রী, আমার সন্তান, আমার গাড়ি, আমার টাকা, আমার বাড়ি সবই কিছু আমার। কিন্তু বাবা একবারে চোখটা বন্ধ করে দেখেন, এই জগতে আপনার বলতে কেউ নাই। তাহলে চোখ বন্ধ করলেই দর্শন করতে পারবে গৌর হরিকে। তাই গৌর হরির কাছে প্রার্থনা করে বলি গৌর হরি গো আমার 84 লক্ষ জনে ভ্রমণে করিয়া পেলাম সুন্দর মানব জন। এই জন্মে তো তোমার সেবা হলো না, তাই গৌর হরি যদি এ জন্মের পর আমায় কোনো জন্ম দিয়ে থাকো, যদি কোনো সুকৃতির ফলে, যদি কোনো সুকৃতির ফলে আমায় আর জন্ম দিয়ে থাকো, তবে চাই না আমি রাজা হতে, চাই না মাগো কোটি কোটি টাকার মালিক হতে। গৌর হরি যদি এ জন্মের পর আমায় কোনো জন্ম দিয়ে থাকো, আমায় এমন গর্বে জন্ম দিও আমি যেন জন্মে নিয়ে কৃষ্ণ নাম গাইতে পারি। ও গৌর হরি হে, যেন কৃষ্ণ যেন গাইতে পারি, যেন কৃষ্ণ নাম আমি গাইতে পারি। হরি যেন কৃষ্ণ না আমি গাইতে পারি। বলি এই আশীর্বাদ
কেন বদনে বলে কৃষ্ণ নাম গাইতে পারি ওই আমায় এই আশীর্বাদ করো হরি যেন কৃষ্ণ না আমি গাইতে পারি গৌর হরি গো তোমার কাছে আমার এই মিনতি যদি এ জন্মের পরে আমার কোনো জন্ম হয় সে জন্মে যেন আমি কৃষ্ণ নামে গাইতে পারি আর ওই নামে গাইতে গাইতে যেন দেহ ছেড়ে প্রাণ আমার দেহ যেন দেহ ছেড়ে বলি দেহ ছেড়ে প্রাণ আমার দেহ হরি যেন দেহ ছেড়ে প্রাণ আমার দেহ ওরা বলি এই আশীর্বাদ বলি এই আশীর্বাদ করয়া যেন দেহ ছেড়ি প্রাণ বলি দেই গয়ুরা বলি এই আশীর্বাদ বলি এই আশীর্বাদ করো হরি যেন দেহ ছেড়ে প্রায় দেগ ভক্তগণ এই জন্মটা হেলায় কাটানোর জন্ম নয় দেবতারা বাঞ্ছা করে মনুষ্য হইতে মনুষ্য হইয়া কেন যাবে নরকেতে এই মনুষ্য জন্মে পাইবার জন্য দেবতারা মনোবাঞ্ছা করে তাহলে আমরা মনুষ্য হয়ে আমরা কেন যাব নরকেতে গৌর হরি আমাদেরকে না চাইতে দুটি অস্ত্র দিল গৌর হরি না চাইতে দুটি কর্ণ দিল না চাইতে দুটি নয়ন দিল না চাইতে দুটি পাদুকা দিল এমন ভজন যোগ্য দেহ পাইয়া গৌর হরিকে না বজিয়া আমাদের জন্মে কানি হেলায় হেলায় কাটালাম তাই আর নয় এবারে থেকে শুরু করুন গৌর হরির ভজন করা তাহলে গৌর হরিকে ডাকবেন কোথায় না গৌর হরিকে ডাকার মতো তিনটা জায়গা আছে ভগবানকে পেতে হলে ভগবান আপনার ডাক শ্রবণ করবে কোথায় সেই তিনটা জায়গা নির্জনে নির্জনে অরণ্যে আর একাঙ্কে লোকালয়ে ভজন হয় না বাবা লোকালয়ে হয়তো লোকে দেখানো ভজন করা যায়
কিন্তু গৌর হরিকে ভজনে যদি করতে চাও তবে তুমি নির্জনে থাকো, একা এক মনে আমার গৌর হরিকে চিন্তা করো যে গৌর হরি কি করলে আমি তোমার চরণ কানে পাবো। নির্জনে বসে বসে চিন্তা করো যে গৌর হরি এত সুন্দর মানব জনম দিলে, এই জন্ম তো আমি হেলায় হেলায় কাটিয়ে দিলাম, না পারলাম তোমার ভজন করতে, তাই তুমি আমাকে কৃপা করো যেন আমি তোমার ভজন করিতে পারি। অরণ্যে গিয়ে চিন্তা করো যে ভগবান তুমি এবার আমাকে কৃপা করো, আমি সবাইকে ত্যাগ করে এবারে তোমার পথে পথিক হলাম, এবারে তুমি আমার হাতে ধরে তুমি আমাকে নিয়ে চলো। এই হচ্ছে ভজনের উপযোগী জায়গা। আরেকটা জায়গা হচ্ছে কোথায়? এই শ্রীবাস সঙ্গনী। শ্রীবাস সঙ্গনী কেমন করে ভজন করা যায় বাবা? যেমন আমরা জানি পরশ পাতরির গুণে লোহাটাও স্বর্ণে পরিণত হয়ে যায়, ঠিকই তেমনি ভাবে শুদ্ধ ভক্ত বৈষ্ণবীর চরণধূলি স্পর্শে অশুদ্ধ দেহ কৃষ্ণ নামের বীজ রোপণ হয়, সেটাতেও আমাদের ভজন হয়ে যায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গী সর্বসিদ্ধি হয়। তাই আজ আমরা সবাই ভজন করব এই শ্রীবাস সঙ্গমে। গৌর হরিকে কে আনলো? অদ্বৈত আচার্য আনলে। কেমন করে আনলে? তুলসী পল্লব এবং নয়নজল দ্বারা তিনি আরাধনা করলে। সেই আরাধনায় গৌর হরি কলির জীবকে উদ্ধার করিবেন বলে এবং অদ্বৈতের মন বাসনা পূর্ণ করবেন বলে, রাধারানীর প্রেম ঋণ শোধ করবেন বলে তিনি এই কলিকালে অবতীর্ণ হলেন। তাই সেই অদ্বৈত আচার্যের একটা গান সবাই মিলিত হয়ে 7-5 নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করিব সবে হাতের তালি দিয়া। তো সবাই মিলিত হয়ে অদ্বৈত আচার্যের একটা গান করতালির মাধ্যমে আপনারা করতালি করবেন, আমরা সবাই এই গানটা আস্বাদন করব। অবুরায় সোনা রঙ্গে চন্দনে দিতে আমার কর কাপে, আরে তুমি যদি নবদ্বীপের দুলাই দূষরিত হও, তোমার সোনা রঙ্গে যখন বড় বড় দুলাগুলা যখন তোমার সোনা রঙ্গে আঘাতে করবে, তখন এই অবাগিনী আর প্রাণে বাঁচবে না। ওহে প্রাণনাথ গো, প্রাণনাথ তুমি যদি যেতে হয় তাহলে তোমার সঙ্গে করে তুমি আমাকেও নিতে হবে। তুমি যদি ওই কলিকালে অবতীর্ণ হতে হয় তাহলে তোমার সঙ্গে করে তুমি আমাকেও নিতে হবে। রাধে ও রাধে, আমি যে কষ্ট করব সেই কষ্ট তো তুমি সহ্য করতে পারবে না। না প্রাণনা, যদি কষ্ট পেতে হয় তবে আমি কষ্ট পাবো, তোমাকে আমি কষ্ট পেতে দেব না। তাই শ্রীমতী রাধা রানী অষ্ট সখীর শিরোমণি শ্রীমতী রাধা রানী দুই অঙ্গ এক অঙ্গ হয়ে দুই অঙ্গ এক অঙ্গ ধারণ করে এই নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হলে। গৌর হরির সাথে দুজনা এক অঙ্গ হয়ে এই কলিকালে তিনি অবতীর্ণ হলেন। তাই কলিকালে আমরা সেই ভগবানকে পাইবার তরে আজ আমরা সবাই বসে আছি। তাহলে ভগবানকে পেতে হলে কি করতে হবে না, আমাদের ভক্তিটা যত ঊর্ধ্বগামী হবে ভগবানের কৃপা তত নিম্নগামী হবে। তাহলে আমাদের ভক্তি কি? কলিকালের ভজন বড় সোজা বাবা।
যদি কেউ মধুমাখা নাম নিতে পারে, যদি কেউ নয়নে জলে ভগবানকে ডাকতে পারে, তাহলে ভগবান জনমের মতো তার কাছে বাধা পড়ে যায়, ভগবান তার কাছে ছুটে আসে। তাই সবাই মিলিত হয়ে একবার গৌর হরিকে স্মরণ করবো। দুবাহু উপরে তুলুন, দুবাহু সবাই মিলিত হয়ে উপরে তুলুন। নিতাই গৌর হরি বল। কেউ যেন বঞ্চিত না রয়ে, যে বসে আছে দাদা ভাইরা কৃপা করে হাতটা উপরে তোলো, কেউ যেন বঞ্চিত না হন, সবাই মিলিত হয়ে। এবার গৌর এলো রে আমাদের সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। ও মোদের গৌর এলো রে, ওই সোনার নদিয়া। হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি ধ্বনি শোনা যায় আমার গৌর এলো রে। পদে কি বললি? উলুর ধ্বনি শঙ্খধ্বনি হরিবলের ধ্বনি শোনা যায়। তাহলে শ্রীবাস সঙ্গনে বসে আছেন, কোনো কিছুই শোনা যাচ্ছে না। সবাই মিলিত হয়ে একবার হাত উপরে তোলো, সবাই মিলিত হয়ে গৌর হরি কি জয়। গৌর হরি কি জয়। মোদের গৌর এলো রে হরি বল, হরি বল। সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। বলি গৌর এলো রে মোদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। বলি গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। হরে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, হরি বল, হরি বল। উলুর ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। বিবা শান্তিপুর ডুবু ডুবু নইদা বাইসা যায়। ও কিবা শান্তিপুর ডুবু ডুবু নই দাবাই সাজা। শান্তিপুর ডুবু ডুবু নইদা বাইসা ওরে যায়। শান্তিপুর ডুবু ডুবু নই যাবাই সাজা। কেউ উঠিল পার ভাঙিল, ও ঢেউ উঠিল পর ভাঙ্গিল। কেউ উঠিল পার ভাঙিল, ও ঢেউ উঠিল পর ভাঙ্গিল। লাগিল জীবের গায়। ঢেউ উঠিল পর ভাঙ্গিল লাগলো জিভের গায়ে। বলি ঢেউ উঠিল পার ভাঙিল লাগিল জীবের ও গায়। বলি গৌর পর ভাঙিল লাগলো জীবের গায়ে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। মোদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর হরি কি জয় গৌর হরি কি জয় উলুর ধ্বনি হল না। গৌর হরি কি জয়। মদময় সেদামে নবদ্বীপে নবদ্বীপে সুধী সজ্জল মণ্ডলীগণ, আজ আপনারা যে স্থানে বসে আছেন সেই স্থানটা হচ্ছে ব্যাস আসন। এই স্থানে বসে আমি অনেকেই দেখতে পাচ্ছি যে অমনস্ক হয়ে বসে আছেন। এই জায়গায় অমনস্ক হলে চলবে না। এই জায়গাটা হচ্ছে ভজনের জায়গা। এই জায়গায় বসে বসেই ভজন করতে হবে। এই সময়টা আমাদের জীবনে বারবার আসবে না। দেখুন এই গ্রামে কি আর ভক্ত নাই?
অনেক অনেক ভক্ত আছে, কিন্তু গৌর কথা কৃষ্ণ কথা সবাই শ্রবণ করতে পারে না। কারণ বহু জনমের স্বীকৃতির ফলে এমতো ভাগ্য আমাদের জীবনে আসে। তাই আমরা যেহেতু এই সময়টা পেয়েছি গৌর ভজন করিবার মতো, তাই অমনস্ক না হয়ে সবাই একটু গৌর হরির প্রতি আমার ভাবটা রাখুন, দেখবেন গৌর হরির কৃপায় নিজের জীবনটা ধন্য হবে। মধুময় শ্রীদাম নবদ্বীপে নবদ্বীপে মধুময় শ্রীদাম নবদ্বীপে নবদ্বীপে আজ আমার গৌর হরি বলি, আজ আমার গৌর হরি। গৌর হরি এই শ্রীবাস সঙ্গনের মাঝেই তিনি আছেন, আর বাইরে নয়। কারণ যেখানেই আমার ভক্ত বৈষ্ণবের আগমন ঘটে সেখানেই আমি যাই। নারদকে একদিন জিজ্ঞেস করেছিলেন, নারদমণি জিজ্ঞেস করেছিল, হে প্রভু তুমি কোথায় থাকো? ভগবান বললেন, নারদ আমি গুলোকে তাকি না, বৈকুণ্ঠে তাকি না, আমি তাকি কোথায় জানো? যেখানেই আমার ভক্ত বৈষ্ণবীর আগমন ঘটে, যেখানে শুদ্ধ ভক্ত বৈষ্ণবীর একত্রিত হয়ে আমার নাম করে, নাম গুণগান করে, সেখানেই আমি সদা সর্বদা থাকি। আজ গৌর হরি এখানের মধ্যে আছে। তাই আজ আমরা যেভাবে বসে নামটা শ্রবণ করতে পারছি নর নারী একত্রিত হয়ে, ঠিকই তেমনি ভাবে আমরা এই সুযোগটা আমাদের জীবনে আগে ছিল না। আজ থেকে 525 বছর পূর্বে কলিকালের এই অবস্থাটা দর্শন করে অদ্বৈত আচার্য তিনি ভাবতে লাগলেন যে আমি এই কোন দেশে আসলাম, যেই দেশে নাই কৃষ্ণ কথা, যেই দেশে নাই গৌরী কথা, সেই দেশে আমি এসে ভাই আমার কি লাভ হলো? এই দেশে এসে আমার কি লাভ হলো? যেদিকে চাই সেদিকেই আমার আমার আমার, সবদিকে যেদিকে তাকাই, যেদিকে নয়ন যাই, সেদিকেই শুধু আমার আমার। আমি যে কোথায় থেকে এলাম সেই চিন্তা কলির জীবের মানুষের মধ্যে ছিল না, যদিও এখনই ধীরে ধীরে এসেছে। অদ্বৈত আচার্য এই কলিকালের দূর অবস্থা দর্শন করে তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, যদি তুমি দীনবন্ধু হয়ে থাকো তাহলে একবার ওই কলির জীবের প্রতি তুমি তাকাও, যেই কলির জীব মধুমাখা নাম নেয় না, কৃষ্ণ নাম তারা নেয় না, তাহলে এই জীবগণ কেমন করে তোমার চরণ পাবে? যদি তারা তোমার ভজনে না করতে পারে তাহলে কেমন করে তারা উদ্ধার হবে? অদ্বৈত আচার্য বসে বসে চিন্তা করছে, কে ভাই আসিয়া অদ্বৈত রায় বলি শোন মুখে দে দেখিতে হরে আসিয়া অদ্বৈত ওরে সন্মুখে দেখিতে দেখিতে পায় রে
আসিয়া ও দৈত্য রায় বিদায় গুণ হরিবল হরিবল হরিবল। সম্মুখে দে দেখিতে দেখিতে পায় রে এ আসিয়ায় ওরে আসিয়ায় দৈতরায় সন্মুখে দেখিতে পায়। হে আসিয়ায় ওরে আসিয়ায় দৈত রায় সম্মুখে দেখিতে পাই হে আসিয়ায় নিথাই নিথাই ভাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 बोलो भाई गौर निताई बोलो भाई गौर निताई गौर गौर बोलो बोलो भाई गौर निताई 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 भाई निताई निताई भाई निताई निताई হে আসিয়ায় বলি আসিয়ায় দৈতরায় সন্মুখে দেখিতে পায়। হে আসিয়ায় বলি আসিয়ায় দৈত্য রায় সম্মুখে দেখিতে পায় হে আসিয়ায় निथाई निथाई भाई झा की ना किरझिना झा की ना किरझिना झा झा उर उर झा जीना त्रेने तेटे धा गेने धा धा गेन धक तेरे कर तक धक तेरे कर तक धिन तेरे कर तक धगी तेरे कर तक धिंदर ना धिंदा तेरे को तक गोदी गिने धा धा तेरे को तक गोदी गिने धा धा तेरे को तक गोदी गिने হে আসিয়ায় ওরে আসিয়ায় দৈত রায় সম্মুখে দেখিতে পাই হে আসিয়ায় ওরে আসিয়ায় দৈত্য রায় সম্মুখে দেখিতে পায় হে আসিয়ায় নিথাই নিথাই ভাই যাক ঝিনা ঝিনা না ঝিনা ঝিনা তাকুর ঝিনা ঝিনা না ঝিনা ঝিনা ঝা ঝা উর উর ঝা ঝিনা তেনে তেটে ডাঙ্গরে না তু না তেরে কলে তাক্রান্ত তেরে কথা গদিগিন ডাঙ্গরে না তু না তেরে কলে তাক্রান্ত তেরে কথা গদিগিন দুদু তেরে কলে তাক্রান্ত তেরে কথা গদিগিন দুদু তেরে কলে তাক্রান্ত তেরে কথা গদিগিন তাক্রান্ত ধা তাক্রান্ত ধা তাক্রান্ত হে আসিয়ায় ওরে আসিয়ায় দৈত্য রায় সম্মুখে দেখিতে পায় হে আসিয়ায় ওরে আসিয়ায় দৈত রায় সম্মুখে দেখিতে পাই হে আসিয়ায় নিথাই নিথাই ভাই যাকে জিনা জিনা না জিনা জিনা যা যা ঝিনা ঝিনা না ঝিনা ঝিনা ঝা ঝা উর উর ঝা ঝিনা তেনে তেটে গো তেটে গিগি তেটে কোতা কোতা গিগি তেটে ধুমাকটে গিগি তেটে কোতা কোতা গিগি তেটে তা তেটে থ্রুন্না ত্রে ত্রে তক্রান্ত ধা তক্রান্ত ধা তক্রান্ত হে আসিয়ায় ওরে আসিয়ায় দৈত রায় সম্মুখে দেখিতে পায় হে আসিয়ায় ওরে আসিয়ায় দৈত রায় সম্মুখে দেখিতে পাই হে আসিয়ায় নিথাই নিথাই ভাই যাকে জিনা জিনা না জিনা জিনা তাকুর জিনা জিনা না জিনা জিনা যা যা উর উর ঝা ঝিনা त्रेने तेट धिन तेरे कर तक ताकु तेरे कर तक धिन तेरे कर तक ताकु तेरे कर तक ताकु तेरे कर तक ताकु तेरे कर तक धाव धिन तेरे कर तक धा धिन तेरे कर तक धा धिन तेरे कर तक হে আসিয়ায় আরে আসিয়ায় দৈত রায় সম্মুখে দেখিতে পাই হে আসিয়ায় ওরে আসিয়ায় দৈত্য রায় সম্মুখে দেখিতে পায় হে আসিয়ায় নিথাই নিথাই ভাই যাকে জিনা জিনা না জিনা জিনা তাকুর জিনা জিনা না জিনা জিনা যা যা উর উর ঝা ঝিনা त्रेने तेटे को কৃষ্ণ কথা ললিতা বিশাখা কৃষ্ণ কথা বলো না ধাকড়ে নাকড়ে তাকড়ে নাকড়ে ধাকড়ে নাকড়ে তাকড়ে ধা ধাকড়ে নাকড়ে তাকড়ে নাকড়ে ধাকড়ে নাকড়ে তাকড়ে দা কোত্তের কেড়ে ধেই তেরে কেড়ে কোত্তের কেড়ে ধেই তেরে কেড়ে কোত্তের কেড়ে গ্রহিন তুন গ্রহিন না তুন ধা গ্রহিন না তুন ধা গ্রহিন হে
আসিয়ায় হায় রে আসিয়ায় অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পাই হে আসিয়ায় ওরে আসিয়ায় অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পাই হে আসিয়ায় নিথাই নিথাই ভাই যাকে ঝিনা ঝিনা না ঝিনা ঝিনা তাকুর ঝিনা ঝিনা না ঝিনা ঝা ঝা উড়ে ঝা ঝিনা তেনে তেটে ঝাউড় ঝাইয়া বৃন্দাবন জন রাধা কৃষ্ণ যুগল শ্রীচরণ নিতাই নিতাই বলো ভাই 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 মৃদঙ্গ বাজতো গণ গণ নাচ আরো যেন মৃদাঙ্গ ধাই মৃদাঙ্গ ধাই মৃদাঙ্গ ধাই মৃদাঙ্গ হে আসিয়ায় হায় রে আসিয়ায় অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পাই হে আসিয়ায় ওরে আসিয়ায় অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পাই হে আসিয়ায় নিতাই নিতাই ভাই যাকে জিনা ঝিনা না ঝিনা ঝিনা তাকুর ঝিনা ঝিনা না ঝিনা ঝা ঝা উড়ে ঝা ঝিনা ট্রেনে তেটে কো কৃষ্ণ কথা ললিতা বিশাখা কৃষ্ণ কথা বলো না ধাকড়ে নাকড়ে তাকড়ে নাকড়ে ধাকড়ে নাকড়ে তাকড়ে দা ধাকড়ে নাকড়ে তাকড়ে ধাকড়ে ধাকড়ে নাকড়ে তাকড়ে দা কোত্তে রেকড়ে ধইতে রেকড়ে কোত্তে রেকড়ে ধইতে রেকড়ে কোত্তে রেকড়ে ধিনতো না ধা ধিন্ন তো ধা ধিন্ন হে আসিয়ায় হায় রে আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পাই হে আসিয়ায় নিতাই নিতাই ভাই যাক জিনা জিনা না জিনা জিনা তাকুর জিনা জিনা না জিনা ঝা ঝা উড়ে ঝা ঝিন ট্রেনে তেটে শ্রীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন কলুষ নাশন ঝন 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 মৃদঙ্গ বাজে জন জন ঝন ঝন মৃদঙ্গ বাজে তাই নীতি নীতি তাই তাই নীতি নীতি তাই বলো বলো ভাই গৌরণী তাই বলো ভাই কানাই বলে তাই নিতাই ভাই তাই নিতাই ভাই তাই নিতাই হে আসিয়ায় রে আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পাই হে আসিয়ায় ওরে অগতির গতি কাঙ্গালের প্রতি হারে আসিয়ায় ওরে দাঙ্গেরে না দেরে নাগি দাঙ্গেরে না দেরে নাগি হে আসিয়ায় ওরে আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায় হে আসিয়ায় ওরে ও গতি কাঙ্গালের প্রতি হারে হে আসিয়ায় ওরে দাঙ্গেরে না দেরে নাগি দাঙ্গেরে না দেরে নাগি হে আসিয়ায় ওরে আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে হরি বল হরি বল হরি বল সম্মুখে দেখিতে হরি বল 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 ওরে কলির গুণ বড় অন্ধকার রে কলির গুরু বড় অন্ধকার বলি নাই হরির ভক্তির লেশ বলি মায়া মুগ্ধ সর্বদেশ আহারে ওরে নাই হরির ভক্তির লেশ মায়া মুগ্ধ সর্বদেশ বলি কলির জীবের কি হবে উপায় গো কলির জীবে কি হবে উপায় ও বলি কলির জীবে কি হবে পায় গো বলি কলির জীবের কি হবে পায় বলি একাই আমি কি করি দূষর বা কোথায় পাবো রে একাই আমি কি করিব রে দোষর কোথায় পাব বলি একাই আমি কি করিব দূষর বা কোথায় পাবো ও বলি একাই আমি কি করিব দূষর বা কোথায় পাবো বলি শ্রী দৈতা বলি শ্রী দৈতা ভাবে মনে মনে শ্রী দৈতা ভাবে মনে মনে ও বলি শ্রী অদ্বৈত শ্রী অদ্বৈত পাবেন মনে মনে গো শ্রী অদ্বৈত পাবেন মনে মনে বলি হায় রে জীবেন কি হবে গতি হায় রে জীবে কি হবে গতি হায় রে জীবেন কি হবে গতি ও বলি হাইরে জীবে কি হবে গতি বলি নামে জীবের নাই যে মতি হায় রে জীবেন কি হবে গতি ওরে নামে জীবের নাই হে মতি হায় রে জীবের কি হবে গতি বলি নাই রে জীবের কি হবে গতি ও বলি হায় রে জীবের কি হবে গতি ও বলি হায় রে জীবের কি হবে গতি ও বলি হায় রে
হবে গতি ওরে নামে জীবের নাই যে মতি হাইরে জীবের কি হবে গতি ওরে নামে জীবের নাই সে মতি হাইরে জীবের কি হবে গতি হাইরে জীবের কি হবে গতি হবলি হাইরে দিবে কি হবে গতি বলি হাইরে জীবের কি হবে গতি হরি হাইরে দিবের কি হবে গতি বলি নামে বল, হরি জীবের বল, নাই যে হরি বল, হরি মতি হাইরে জীবের কি হবে গতি নামে জীবের নাই যে মতি বলি হাইরে জীবের কি হবে গতি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল কলিকালীর প্রথম অবস্থা অদ্বৈত আচার্য এসে কলিকালীর এই দূর অবস্থা দর্শন করে তিনি ভাবতে লাগলেন যে আমি এই কলিকালে একা এসেছি, একা আমি গৌর হরিকে ভগবানকে স্মরণ নিচ্ছি, তাই বলে হয়তো ভগবান আমার ডাকে সাড়া দিচ্ছেন না। যদি আমার সাথে আমি আরো কাউকে পেতাম, যদি আরো দুই একজনকে আমার সঙ্গী পেতাম, তাহলে হয়তো সবাই একত্রিত হয়ে ভগবানের আরাধনা করলে, ভগবানকে ডাকলে পরে ভগবান হয়তো আমাদের ডাকে সাড়া দিতে। তাই অদ্বৈত আচার্য জয় আমার ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলে, বলে ওহে আমার প্রাণ গোবিন্দ, একবার কৃপা করে এসো তুমি। যদি তুমি কৃপা না করো ওহে প্রাণ গোবিন্দ, তবে এই কলির জীবের মানুষগণ উদ্ধার হতে পারবে না। গোবিন্দ, একবার কৃপা করি তুমি আমার ডাকে সাড়া দাও। এহেন সময়ে দেখুন ভগবানের চিন্তা, ভক্তির চিন্তা ধারণা যদি সৎ হয়, অদ্বৈত আচার্য বসে বসে চিন্তা করছেন, কৃষ্ণ বশ হইবেন কোন আরাধনে, কোন আরাধনে বিচার করিতে শ্লোকাইল মনে। মনে রে শ্লোকাইল মনে। ভগবানকে তিনি পাওয়ার জন্য আরাধনা করছে। তাহলে ও বাবা, ভগবানকে পাওয়া কি এত সহজ? চিন্তা করছে যে ভগবানকে আমি কেমন করি, যদি বশ করতে হয় তবে আমি বশ করবো ওই কৃষ্ণকে। তাহলে কৃষ্ণকে বশ করা কি এত সহজ? ভগবান বললে, যদি ভক্তির চিন্তা ধারণা সত হয়, সে যদি দেহ মন প্রাণ এক করে সে যদি আমার চরণে নিবেদিত হতে পারে, তবে আমি তাকে একটা পথ দর্শন করাইয়া দিই। তাহলে সেই পথটাকে হরিদাসকে এহেন সময়ে পাঠিয়ে দিলে। হরিদাসে বাসিতে বাসিতে দেহ শান্তিপুরে আইল, শান্তিপুরে আইল। হরিদাসের দেহ যখন বাইশি বাজারের বেত্রাঘাতে পেতে পেতে তাকে বাসিয়ে দেওয়া হলো সুরধনী গঙ্গার ঘাটে, ওই দেহটা বাঁচতে বাঁচতে চলে আসলো কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে। তখন ওই অদ্বৈত আচার্য কি করছিলেন? অদ্বৈত আচার্য তখন সময় তিনি স্নান করতেছিলেন। ভাগবতে প্রমাণ দিল, বাসিতে বাসিতে দেহ শান্তিপুরে আইল, শান্তিপুর পুরন্দর স্নানে রত ছিল। তখন সময় অদ্বৈত আচার্য ছিলেন স্নান করতে, চেয়ে দেখলেন যে কোথা থেকে যেন কৃষ্ণ নাম আসছে। তিনি চেয়ে দেখলেন ওই নদীর ধারে যে একটা মৃত বেশে বেশে যাচ্ছে, আর ওই মৃত মানুষের বদন হতে মধুমাখা কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে। তাকে জাপ দিয়ে ওই সুরধনী গঙ্গার তীরে তুলে তাকে আগে দীক্ষিত করলে। দীক্ষিত করার পর অদ্বৈত আচার্য ভালো করে চিনতে পারলেন যে এ হচ্ছে চতুর্মুখী ব্রহ্মা। ব্রহ্মাকে জিজ্ঞেস করলে, অদ্বৈত জয় হে, অহে প্রভু, বলো প্রভু তোমার কেন এই দুর্দশা? তখন ব্রহ্মা বলতে লাগলেন যে আমি দাপুর যুগে অপরাধ করে ফেলেছি,
আমি কি অপরাধ করেছি জানো? আমি ওই বৃন্দাবনে যখন ব্রজের রাকালে গণ মিলিত হয়ে অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার, যখন তিনি ওই বৃন্দাবনে একজন আরেকজনের কাঁধে চড়াচড়ি করছিল, তখন আমি ওই লীলাটুকু বুঝতে না পেরে আমি অন্ধকারের মুহে আচ্ছন্ন হয়ে আমি ভগবানকে পরীক্ষা করতে লাগলাম, যে দেখি এই হচ্ছে গোবিন্দ নাকি সে আরো কোনো গোবিন্দ। হরিবল অমায়েরা, আপনারা যদি এমন করে কথা বলেন তাহলে আমাকে কেন আনলেন? আপনারাই তো পারতেন এরকম কথা বলতে। তাহলে যারা এসেছেন শ্রীবাস সঙ্গে, আমি প্রথমেই বলেছিলাম এই আসরটা হচ্ছে ভজনের জায়গা। এই জায়গায় হচ্ছে ভজন করতে হবে আপনাকে। আমরা আনন্দ করব, আনন্দ করার সময় আনন্দ। ইয়া ব্রহ্মা বুঝিলেন মনে, বুঝিলেন মনে, ক্ষমা নাই পাইলাম আমার প্রভুর চরণে। পাশ্চিত করিব পাপের ওই দরাতে, জন্মিব ঘৃণিত কুলে প্রাসন্ডী হই। যে আমি জন্মিব ঘৃণিত কুলি পাষণ্ডী হই, যদি আমি ওই দরাদামে যাই এবং ওই দরাদামে আমি ঘৃণিত কুলি জন্মগ্রহণ করতে হবে। কারণ ভগবান বললেন, ব্রহ্মা তুমি হয়তো জানো না, আমি হইতে আমার বক্তব্য, আর যদি তুমি আমার চরণে অপরাধ করতে তবে আমি অপরাধের ক্ষমাটুকু তোমাকে করে দিতাম। তুমি করেছো আমার ভক্তের চরণে অপরাধ, সেহেতু তোমাকে জন্ম নিতে হবে ওই নরকুলে। তাই ব্রহ্মা কি করলে, বাসিতে বাসিতে দেহ শান্তিপুরে আইল, শান্তিপুর পুরন্দর স্নানে রত ছিল। ব্রহ্মাকে পেয়ে অদ্বৈত আচার্য জিজ্ঞেস করছেন, ওহে ব্রহ্মা, ওহে হরিদাস, তুমি বলে দাও যে কেমন করে এবার আমি আমার ভগবানকে এই কলির জীবের দ্বারে আমি অবতীর্ণ করাতে পারব। প্রণাম করিয়া কয়, হরিদাস মহাশয় আপনার উদ্দেশ্যে আইলাম আমি। আমি ভালো হলো আইলা তুমি, পাপরে পড়েছি আমি। আমার গৌর হরিকে আনিতে করো সূত্র, 17 রে প্রভু রে অনিতে করো সূত্র। যে তুমি এবার আমার প্রভুকে সূত্র করো, যে কিভাবে আমি তাকে আনতে পারবো। হরিদাস স্মরণ করিয়ে দিচ্ছেন, তুলসী জলমাত্র ন জলস্য চলু কেন বা, বিক্রি নীতি সমাতমান বক্তব্য ভক্ত বাৎসল্য। যে কোনো ভক্ত যদি নয়ন জলে ছেড়ে দিয়ে ভগবানের আরাধনা করে এবং ভগবানকে স্মরণ করে, তাতে যদি একটা তুলসী পল্লব দ্বারা মিশ্রিত করে আবার ভগবানের শরণাপন্ন হয়, নয়নে জলে কাঁদিতে কাঁদিতে যদি গোবিন্দকে স্মরণ করে, তবে তার কাছে নাকি জনমের মতো বিকৃত হয়ে যায় আমার গোবিন্দ। আর তার ঋণ শোধ করিবার তরে তার কাছে উপনীত হয়। এই কথাটা শ্রবণ করে তিনি কি করলেন, তুলসী মঞ্জরি দল তার সম গঙ্গার জল, তুলসী মঞ্জুরি দল তার সম গঙ্গার জল, কিবা তুলসী মঞ্জরি দল তার সম গঙ্গার জল, তুলসী মঞ্জুরি জল তার সম গঙ্গার জল। কৃষ্ণ বলে দেই নিজ শিরে, হরে কৃষ্ণ বলে দাও নিজ শিরে রে, কৃষ্ণ বলে দেই নিজ শিরে, কৃষ্ণ বলে দাও নিজ শিরে, নিজ শিরে যন্ত্র ধরি আরাধয় শ্রী গৌর হরি, নিজ শিরে যন্ত্র ধরি আরাধে শ্রী গৌর হরি, নিজ শিরে যন্ত্র ধরি আরাধয় শ্রী গৌর হরি, নিজ শিরে যন্ত্র ধরি আরাধ্য শ্রী গৌর হরি। অদ্বৈত বলে এসব রজনাথ গো, হরে অদ্বৈত বলে এসব রজনা, বলি অদ্বৈত বলে এসব রজনাথ গো, হরে অদ্বৈত বলে এসব রজনা, তুমি এসো প্রভু অব্রজনা, তুমি এসো প্রভু অব্রজনা, তুমি এসো প্রভু অব্রজনা, তুমি এসো প্রভু অব্রজনা। বলি ডাকিতে আছে সীতানা, এসো প্রভু অব্রজনা, ওরে ডাকিতে আছে সীতানাথ এসো
প্রভু ব্রজনা বলি ডাকিতে আছে সীতানা এসো প্রভু ব্রজনা ওরে ডাকিতে আছে সীতানাথ এসো প্রভু ব্রজনা তুমি এসো প্রভু ব্রজনা তুমি এসো প্রভু ব্রজনা এসো প্রভু ব্রজনা এসো প্রভু ব্রজনা তোমায় ডাকিতে আছে সীতানা তুলুতনি হরিব এসো প্রভু ব্রজনা ওরে ডাকিতে আছে সীতানাথ এসো প্রভু ব্রজনা ওরে ডাকিতে আছে সীতানাথ তুমি এসো প্রভু ব্রজনা তুমি এসো প্রভু ও ব্রজনা তিনি এই বলে যখন তুলসী পল্লব ওই গঙ্গাতে তিনি অর্পণ করলেন ওই তুলসী পল্লবে বাটির দেশে না গিয়ে উজানি দেশে বইতে লাগলো বুঝতে আর বাকি রইল না এহন সময়ে কবর এলো দাস বৃন্দাবনে কই আর নাই সমনের ভয় দশ বৃন্দাবনে কয় আর নাই সমনের ভয় দাস বৃন্দাবনে কই আর নাই সমনের ভয় হরে দাস বৃন্দাবনে কয় আর নাই সমনের ভয় আমার গৌরাইলা নদিয়া নগরে ওই আমার গৌরাইলা নদিয়া নগরে আমার গৌরাইলা নদিয়া নগরে ওই আমার গৌরাইলা নদিয়া নগরে গৌর হরির আগমন হলো আর আপনারা উলুর ধ্বনি দিলেন না হরি বলের ধ্বনি দিলেন না গৌর হরি কি গৌর হরি কি এই যে হাতটা উঠলো না কেন উঠলো না আমাদেরকে কলি গ্রাস করে রেখেছে কলি আমাদেরকে একদম গ্রাস করে ফেলছে গৌর হরির নামে আমাদের হাতটা উঠে না হাতটা উঠবে কখনো জানেন যখন আমরা দরবার করতে যাব ঝগড়া করতে যাব তখন হাতটা সমান দিকে আগবে তাহলে এবার সবাই মিলিত হয়ে গৌর হরির নামে হাতটা উপরে তুলুন গৌর হরি কি গৌর হরি কি গৌর হরি কি হাতটা একবার উপরে তুলুন কৃপা করে অজীবের বয়ে নাই আদারে গেল পূর্ণ ব্রহ্ম গৌর হরি নদিয়া এলো ও জীবের বয়ে নাই আধারে গেল হাতটা উপরে রাখুন হরি বল। চন্দ্র গৌর হরি দাদারা। নদিয়া এলো যারা এই জায়গায় দাঁড়িয়ে আছেন কৃপা করে হাতটা উপরে জীবের তুলুন বয়ে নাই হাতটা উপরে তুলুন আদার গেল পূর্ণ ব্রহ্ম গৌর হরি 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 নদিয়া এলো ও জীবের বয় নাই আধার গেল পূর্ণ ব্রহ্ম গৌর হরি নদিয়া এলো ও জীবের বয়ে নাই আধারে গেল পূর্ণ ব্রহ্ম গৌর হরি নদিয়া এলো ও জীবের বয় নাই আধার গেল পূর্ণ ব্রহ্ম গৌর হরি নদিয়া এলো জীবের ভয় নাই আধার গেল পূর্ণ ব্রহ্ম গৌর হরি নদিয়া এলো বলি গৌর হরি রাগ মনে নৈদা বৃন্দাবন হলো রে গৌর হরি বলি গৌর হরি রাগ মনে নৈদে বৃন্দাবন হলো বলি গৌর হরি রাগ মনে নৈদা বৃন্দাবন হলো গৌর হরি রাগ মনে নৈদে বৃন্দাবন হইল পূর্ণ ব্রহ্ম গৌর হরি নদিয়া এলো জীবের ভয় না বয় নাই আধারে গেল পূর্ণ ব্রহ্ম গৌর হরি নদিয়া এলো ও জীবের ভয় নাই আধার গেল পূর্ণ ব্রহ্ম গৌর হরি নদিয়া এলো জীবের ভয় না বয় নাই আধারে গেল পূর্ণ ব্রহ্ম গৌর হরি নদিয়া এলো ও জীবের ভয় নাই আধার গেল পূর্ণ ব্রহ্ম গৌর হরি নদিয়া এলো তাই তিনি এবার আমাদের কাছে অবতীর্ণ হলেন কিসের জন্য আসলেন না রাধারানীর প্রেমঋণ শুধু করিবার তরে অদ্বৈত আচার্যের মন বাসনা পূর্ণ করিবার তরে আর হচ্ছে কলির জীবের এই পাপি তাপি সবাইকে উদ্ধার করবে না বলে
হরি বল হরি বল। ও যেন বৃন্দাবনের বংশীদারি অগয়েল সোনার জয় জয়। নদিয়া বলি দেখবে যদি আই রে তোরা অজীব দেখবে যদি আয়। ও সে যে বৃন্দাবনের বংশীদারি রিপ্লাইটা দিন। ওরে এলো সোনার নদিয়া দাদা মেন্টুকার একটু sound দেখবে যদি আয় গো তোরা দেখবে যদি আয়। হরি বল। দেখুন বৃন্দাবনের বংশীদারি এলো সোনার নদিয়ায় দেখবি যদি আইনি মানুষ তারা দেখবে যদি আয়। আবার কি সুন্দর বাসনা করছে ওই আমি হইতাম যদি বলি নদিয়ার মাটি মহাপ্রভু আমার উপর দিয়া যাই তো হাটি ওই আমি হইতাম যদি ওই নদীর মাটি আমার উপর দিয়া মহাপ্রভু যাইতো গোহাটি। বলি নদিয়ার মাটি হইলে বলি লাগিতাম প্রভুর পাদুকা দেখবে যদি আইরে অজীব তোরা দেখবে যদি আয়। বলি বৃন্দাবনের বংশীদারি আরে ওরে এলেন সোনার নদিয়ায় ওরে দেখবে যদি আই গো সবাই দেখলে প্রাণ জোড়ায়। কত সুন্দর বাসনা করছে বাবা যদি আমি হইতাম নদিয়ার মাটি আমার উপরে দিয়ে মহাপ্রভু আমার যাইতো হাঁটি যদি নদিয়ার মাটি হইতাম ওই মাটিটুকু হয়ে আমার মাটি জনমটুকু সার্থক কত ওই মহাপ্রভুর পাদুকায় লাগার পর। আবার বলছে ওই আমি হইতাম যদি আরে বলি নদিয়ার পানি হরি হরি বলি মহাপ্রভু অগসেবায় লাগিতাম বলি দিবস রজনী ওই আমি হইতাম যদি ওই নদীর পানি মহাপ্রভুর সেবায় লাগতাম দিবস রজনী। বলি নদিয়ার পানি হইলে আরে যদি নদিয়ার পানি হতাম তবে আমি মহাপ্রভুর সদা সর্বদা সেবায় লাগতে পারতাম। আবার বলছে বলি নদিয়ার বৃক্ষ হইলে বলি ছায়া দিতাম প্রভুর গায় নদীর বৃক্ষ হইলে আমি ছায়া দিতাম প্রভুর গায়। ওরে দেখবে দেখলে যদি- প্রাণ জুড়াই গো তারে দেখবার মনে চাই আবার দেখলে প্রাণ জোড়াই গো তারে দেখবার মনে চায়। আবার বলছে কি দুবাহুটা একবার উপরে তুলো সবাই মিলিত হয়ে আমরা বাসনা করব ভগবানের কাছে হরি বল হরি বল। সবাই মিলিত হয়ে দাদা ভাইরা
কৃপা করে হাতটা উপরে তুলুন। আপনারা যদি না জাগেন একটা পদে বললেন, জাগো লক্ষ্মী মায়ের দন, তোমরা না জাগিলে বাইরে দেশের অমঙ্গল। যদি আপনারা এই সময়ে না জাগেন তাহলে কখনো জাগবেন? কৃপা করে সবাই হাতটা উপরে তুলুন। ওই আমি হইতামে যদি, হইতামে যদি ওই নদিয়ার শহর, আমার বুকে গর্বান্বিত প্রভুর বংশধর। ওই আমি হইতাম যদি, হইতাম যদি নদিয়ার শহর, ও আমার উপর ঘর বানাইতো প্রভুর বংশধর। ওই আমি হইতামে যদি, হইতামে যদি নদিয়ার শহর, আমার বুকে গর্বা নাই তো প্রভুর বংশধর। ওই আমি হইতাম যদি, হইতাম যদি, হইতাম যদি ওই নদিয়ার শহর, আমার বুকে গড়ে বাঁধিত প্রভুর বংশধর। ওই রে নদিয়ার ছায়া হইয়া, আরে নদিয়ার বলি নদিয়ার ছায়া হইয়া, ওরে নদিয়ার বৃক্ষ হইয়া, বলি লাগিতামে প্রভুর সারা গায়। আরে নদিয়ার বাতাস হইয়া লাগতাম প্রভুর সারা গায়। দেখবে যদি আই গো তোরা, দেখলে প্রাণ জুড়ায়। এই রে, দেখবে যদি আয় গো তোরা, দেখলে প্রাণ জোড়ায়। হায় হায় দেখবে যদি আই গো তোরা, দেখলে প্রাণ জুড়ায়। কত সুন্দর বাসনা হচ্ছে। আবার মহাজন গুরু শ্যামকিশোর একটা পদে লিপিবদ্ধ করলেন, গৌর হরির আগমনে দর্শন করে। কত সুন্দর একটা পদে লিপিবদ্ধ করলেন। এসেছে নদিয়ায় নতুন এক ডাক্তার, বলি নাম ধরেছে মহাপ্রভু, বলি লোকের কাছে পরিচিত, বলি মহাপ্রভু নামেতে নামেতে আরে এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে। একজনের ডাক্তারের আগমন হলো ওই শ্রীধাম নবদ্বীপে। আরে কি বললি? বলিগুলো কেতে এপারসিএস পাশ করার পর, গুলোকেতে এপারসিএস পাশ করার পর নবদ্বীপে করলেন হাসপাতাল, ববব্যাধি সারার বলি করলেন আবিষ্কার। গুলোকেতে এপারসিএস পাশ করার পর নবদ্বীপে ববব্যাধি সারার ঔষধ এবার করলেন আবিষ্কার। আবার বললেন, বলি কৃষ্ণ নামের এক ট্যাবলেটে, বলি কৃষ্ণ নামের এক ট্যাবলেটে, বলি সুস্থ থাকবি সর্বকালেতে। হরিবল হরিবল। এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে, এসেছে এক নতুন ডাক্তার নদিয়াতে, এসেছে এক নতুন ডাক্তার। আবার বললে, ভেবে চিনতে মহাপ্রভু নবদ্বীপে খুললেন হাসপাতাল, হরিবল হরিবল। ভর্তি করলেন দিন দুঃখী
বলি চণ্ডাল মদ মাতা ভেবে চিনতে মহাপ্রভু নবদ্বীপে করলেন আসপাতা, ভর্তি করলেন দিন দুঃখী চণ্ডাল মদ মাতা।